ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়া যে সকল শিক্ষার্থী ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন তাদের সকলের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতের। অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও অস্ত্র দেখিয়ে আন্দোলনে বাধা দেয় এবং শিক্ষার্থীদের মারধর করে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি তার পোস্টে লিখেছে, অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সম্ভাব্য সকল ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। ছাত্রলীগ কি বোঝে না কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে? মন্তব্য ব্যারিস্টার সুমনের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয় বলে জানা যায়। এই হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন। হামলা সংঘর্ষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য এমপি ব্যারিস্টার সুমন। মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে। এটা কি তারা বোঝে না যে কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে? সারা দেশের মানুষ জানছেন এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে। যারা বোঝেন তারা কখনো এ ধরনের ঘটনায় জড়াবেন না। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের অ্যাপিলেট ডিভিশনের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সুমন বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত। ব্যারিস্টার সুমন বলেন, আমি দাবি জানাচ্ছি শুধু 1 মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন স্থগিত করেন। আপনারা যদি চান তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি বঙ্গবন্ধু কন্যা, তাকে বললে তিনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই। আমি তার কাছাকাছি থেকে আপনাদেরকে বলছি, তাকে বুঝিয়ে বলা গেলে তিনি বোঝেন না এমন কোনো জিনিস নেই। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যা হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে সুমন বলেন, এই পরিস্থিতি এড়াতে হবে যে কোনোভাবে। সোমবার যারা আহত হয়েছেন আমি সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তবে আমার মনে হয় আপনারা যে প্রক্রিয়ায় দাবি আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়া সঠিক না। আপনারা বলছেন আপনাদের আন্দোলন সরকারের সঙ্গে, আদালতের সঙ্গে নয়, কিন্তু আন্দোলনে আপনারা যেটা চান সেটা আদালত থেকে আসলে তো আন্দোলনের দরকার পড়ে না। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব, যৌক্তিক সমাধানের চেষ্টা করব, যা যা বলা লাগে আমি তা বলবো। এভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট আর রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। সন্ধ্যায় ছাত্রলীগের হামলা দিয়ে শুরু, ভোরে জলকামান নিয়ে পুলিশের ধাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গভীর রাতে উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষার্থীদের উপর পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং মারধর করা হয়। পরে পুলিশ এসে কাঁদানি গ্যাসের সেল ও ছোড়া গুলি ছোড়ে। এই ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত 4-5 জন শিক্ষক ও 7 জন সাংবাদিক আহত হন। চোখে সররা গুলি লেগে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষক। আহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন, আর গুরুতর আহত ব্যক্তিদের সাভারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে প্রথম দফায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এর প্রতিবাদে আন্দোলনকারীরা রাত 9:45টার দিকে উপাচার্য নুরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। 10:30টার দিকে উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তবে আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যান। এক পর্যায়ে রাত 12টার দিকে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা মিলে আবার হামলা করতে পারে এমন খবরে উপাচার্যের বাসভবন চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেওয়ার 10 মিনিট পর বাসভবনের সামনে বহিরাগত সন্ত্রাসী সহ শাখা ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী উপস্থিত হন। তারা উপাচার্যের বাসভবনের প্রাচীরের মূল ফটকের ওপাশ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাচের বোতল ও ইট পাটকেল ছুটতে থাকেন। রাত 12টার দিকে ঘটনাস্থলে
ঘটনাস্থলে আসে পুলিশ। ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ছেড়ে পাশের মাঠে অবস্থান নেন। অন্যদিকে বাসভবনের প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান নেয়। আন্দোলনকারীরা বাসভবন চত্বরে ছিলেন। রাত 2:45টার দিকে পুলিশের সামনে ফটক ভেঙে বাসভবনের ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। এ সময় বেশ কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে বাসভবনের প্রধান ফটকের লাইট সহ বিভিন্ন লাইট ভাঙচুর করেন তারা। এরপর আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপাচার্য বাসভবনেই ছিলেন। হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের উপর হামলা চালালেও পুলিশ তাদের বাধা দেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে পরে হামলাকারীদের কয়েকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।